আবারও চলে এলাম চন্দননগর ভিডিওর পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে। আমরা লাস্ট দেখেছিলাম মিউজিয়াম, চন্দননগর মিউজিয়াম। এই ছিল চন্দননগর মিউজিয়াম। সেখান থেকে আমরা দেখে নিয়েছি চন্দননগর গির্জা, কিন্তু সেই সময় চন্দননগর গির্জা বন্ধ ছিল, যেই কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই ছবি তুলেছি। তারপরে সেখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছি, টোটো করে সোজা চলে গেছি মায়ের বান্ধবীর বাড়ি। মায়ের বান্ধবীর বাড়ি প্রবেশ করার পরই আমাদের প্রথমেই চোখে পড়ে দুটো সুন্দর পাখির দিকে। যত সম্ভব এরা হলো ময়না, দুটোই মেয়ে। তো খুব ডাকাডাকি করছিল তখন, তো আমাদের ভীষণ ভালোই লেগে থাকে। তো তারপরে আমরা আবার তাদের একটু ভিডিও তুলেছি। এমনকি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো মায়ের বান্ধবীর মেয়ের ঘরের মেয়ের আঁকা, হাতে আঁকা ছবি। তো সে তখন তার টিচার এসেছিল, ড্রয়িং টিচার, তো ওর সামনেই আঁকছিল। তো আমি আবার ছবিগুলো তুলেছি, যেগুলো আগে আগে এঁকে ফেলেছে সেই ছবিগুলো তুলেছি, আমার ভীষণ ভালো লেগেছে বলে। হাতের আঁকার ফিনিশিং খুব সুন্দর, তো যেই কারণে আমি আবার ছবিগুলো তুলেছি। তো তারপরে যখন ঢুকেছি ওখানে সামনে প্রথমে সোফা ছিল, তো সোফায় বসেই প্রথমে আড্ডা মারছিলাম আমরা। তারপরে ঘরে গেলাম, ঘরে গিয়ে আড্ডা মারছিলাম। তারপরে তো মায়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, মানে বহু বছর পর, 10 বছর পর। তো ভীষণ আড্ডা মারছিল। তো যাই হোক, আমরা আবার 3জন আলাদা হয়ে গেছি, আমি আর আমার 2 স্টুডেন্ট। তো আমরা আলাদা আড্ডা মারছিলাম। ঢোকার পরেই প্রথমেই আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল আর জল খেতে দিয়েছিল, আর আমরা ঢুকেছি প্রায় বেলা করে 1টা নাগাদ। তো যে কারণে আর বেশি কিছু খেতে দেয়নি, মিষ্টি আর জল। তারপরে তো আড্ডা মারতে মারতে আমাদের কখন যে 2:30টা বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে ডাইনিংয়ে দুপুরের খাবার দাবার বেড়ে আমাদেরকে ডেকেছে 4জনকেই। তো করেছিল পোলাও, মাংস, মাছ, পনির, তারপরে শেষ পাতে চাটনি আর মিষ্টি ছিল। তো ভালোই ব্যবস্থাপনা ছিল। খেয়ে দিয়ে তো আমরা নড়তে পারিনি। খাওয়া দাওয়ার পরে আমরা ওই বিকাল 5:30 অবধি রেস্ট নিয়েছি। তার মধ্যে গল্প আড্ডা সবই হয়েছে। তারপরে মাসিমণির ছেলে আমাদেরকে একটু এগিয়ে দিয়েছে আর টোটোয় তুলে দিয়েছে। আমরা প্রথমেই গেছিলাম একটি মিষ্টির দোকানে, সেখানে আমি জল ভরা সন্দেশ আর একটা নতুন ধরনের মিষ্টি নিয়েছিলাম। তারপরে সেখান থেকে টোটো আমাদেরকে চন্দননগর ঘাটে নামিয়ে দিয়েছে। সেখান থেকে ঘাট নদী পেরিয়ে আমরা শ্যামনগর স্টেশনে চলে গেছিলাম। তারপরে ট্রেন ধরে সোজা আমরা দমদমে নেমেছি। দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যে যার গন্তব্যস্থলে গেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন।